হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আবার চলে এসেছি পার্ট 3 মিতার বিয়ের ব্লগ। ভাবছো বিয়ের ব্লগে রিয়া এখানে কি করছে? ইয়েস, মানে কালকে 2 তারিখে যেদিন মিতার বিয়ে আর আমার মেয়েরও সেদিন জন্মদিন, তো তাই জন্য ভাবলাম 2 তারিখ যেহেতু ঘরে থাকবো না সকাল থেকেই, তাই জন্য ওর ফেভারিট জিনিসগুলো রাতেই ওকে বানিয়ে ভালো করে খাইয়ে দিয়েছি। তো আমি বানিয়েছিলাম বিরিয়ানি। প্রতি বছর মাছ বানাই আর বাঙালিদের মতন ডাল ভাজা 5 রকম ভাজা যেমন করি, তো এবারে এত কিছু টাইম ছিল না, তাই জন্য আমি আগের দিন রাতে বিরিয়ানি বানিয়েছিলাম। অর্ধেক রাতে কি 12টার সময় আমরা একটা কেক কাটিং করলাম রিয়ার জন্য, আর ওর বাবা এনেছিল চকলেট। যেহেতু ওর বাবা আগে শুয়ে পড়েছিল, আমরা আবার উঠে কেক কাটলাম। এটা হলো নেক্সট ডে, মানে 2 তারিখ বিয়ের দিনকার ভিডিও। আগে আমরা যাব আজকে হলদিতে। আর আজকে যেহেতু সরস্বতী পুজোর দিন অনেকেই জানো আমরা বাঙালিরা সকাল সকাল হলুদ আর তেল মেখে আজকে স্নান করি, আর বাচ্চাদেরও করাই। তো সেই সবগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মিতার যেখানে হলদির প্রোগ্রাম। আর আমাদের পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো অর্ধেক প্রোগ্রাম অলরেডি মানে শেষের দিকে, মানে প্রোগ্রামটা এখন। তো কিছু কিছু রিচুয়ালসগুলো আছে যেগুলো হচ্ছে, এখন তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমার সাথে এই ভিডিওগুলো এনজয় করো তোমরাও। তো যেহেতু আজকে রিয়ার বার্থডে, তো আমরা ভাবলাম দিনের বেলায় আমরা এখানেই কেক কেটে সেলিব্রেশনটা কমপ্লিট করি। আর আমি এটা কাস্টমাইজ করে কেকটা রিয়ার জন্য বানিয়েছিলাম। কেকটা দেখতে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যেহেতু ও মেকআপ করতে খুব পছন্দ করে, তাই জন্য ওর জন্য এই মেকআপওয়ালা কেকটা বানিয়েছি। তো এখানে সবাই ফ্যামিলি মেম্বার্সরাই আছে, তাই জন্য সকালবেলায় এই কাজটা সেরে নিলাম। রাতে যেহেতু বিয়ে হবে না, তো এখানে রিয়া কেক কাটিং করলো আর একে একে সবাইকে, যতজন আছে সবাইকে ও কেক খাওয়ালো। আর ওকেও সবাই মিলে ভূত বানিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে সবাইকে কেক মানে খাওয়ানোর পর আমরা এখানে এখন সকালে আর দুপুরের বলতে পারো একই টাইম, মানে 12টা একটা অলরেডি বেজে গেছিলো। তো আমরা এখন লাঞ্চই বলতে পারো, লাঞ্চ করব এখানে। আর এখানে লাঞ্চ করার পর আমরা সোজা চলে যাব, আমি তোমাদেরকে সোজা নিয়ে চলে যাব বিয়ের ব্লগে। আমি মেকআপ করতে গেছিলাম, সেই সময় আমার কাছে ফোন ছিল না, তো আমি মেকআপের কোনো ব্লগ কোনো কিছু শ্যুট করতে পারিনি পার্লারে। তো এখানে সব রিচুয়ালসগুলো কমপ্লিট করে তারপরে আমরা করলাম এই রিয়ার কেক কাটিংয়ের পর ভালোভাবে ডান্স। ইয়েস, যেহেতু আজকে বিয়ে হয়ে যাবে, এরপর আর ডান্স ওয়ান্স কিছু হবে না, তো তাই জন্য এখানে ডিজে লাগানোই ছিল। তো তার মধ্যে কিন্তু ভালোভাবে নেচে নেওয়া গেল। আর দেখতেই পাচ্ছ কতজন ছিল। তো রিয়া এখানে কেক খাওয়াতে আজকে ওর বার্থডেটা খুবই স্পেশাল হয়ে গেল বলতে পারো। অনেক জনের সাথে ও বার্থডে সেলিব্রেট করলো নিজের, আর সবার আশীর্বাদও পেলো। এরপর আমরা এখানে দেখো নাচ শুরু হয়ে গেছে, সবাই নাচানাচি চলছে এখানে। আর নাচ টাচ করে আমরা যেমন বললাম আমরা লাঞ্চ করতে বসলাম। আর লাঞ্চ করে আমরা সোজা বেরিয়ে যাব দিদির বাড়িতে। আমি দিদির বাড়ির দিকে চলে গেছিলাম, যেহেতু একটু রেস্ট করে তারপরেই আমরা পার্লারে যাব আমরা রেডি হতে। আর মিতা চলে গেল ওর ব্রাইডাল মেকআপের জন্য। তো এখানে এইসব করতে করতে প্রায় বেজে গেছিলো আমাদের ওখান থেকে বেরোতে 1:30 কি 2টো। আর তারপরে আমরা গিয়ে একটুখানি জাস্ট রেস্ট করেছি, আর তারপরে আমরা আবার রেডি হওয়ার জন্য চলে গেছি। তো এরপর আমি তোমাদেরকে সোজা দেখাবো যেখানে বিয়ে হচ্ছে, মানে রেড কার্পেট বাই কন্টিনেন্টাল রাজনগরে যেখানে বিয়ে ছিল। তো ওইখানের ব্লগস তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বাচ্চারা সবাই বসে গেছে, আর আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম খাওয়ারও। আর এবার আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর আমি বলে রাখি রিয়াকে আজকে আমি এই মানে একটুখানি ড্রেস এরম পরিয়েছি, বিকজ ওর খুব ঠান্ডা লেগেছিল। আর ওর আজকে বার্থডের দিনই শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, সকালে ভমিটও করেছে, আর ওর পেটও ভালো ছিল না। তো তাই জন্য ওকে আমি কোনো ফ্যাশনেবল ড্রেস পরাইনি, ওকে জিন্স আর সোয়েটার ওয়্যার করিয়েছি। যেহেতু সোয়েটারটা ওর বার্থডের জন্য কেনা, তো তাই জন্য আজকেই পরানো হয়েছে। আর চিকু পরেছে কোট প্যান্ট।
ব্ল্যাক কালারের। আর আমি কি পরেছি আমি যা তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব, তার আগে দেখাই এখানে হচ্ছে সুনিতা। সুনিতা হলো আমার ছোট ননদ। তো ও আগেই এসে গেছিলো, ওখানে বসে আছে ওর মেয়ে, আর ছোট মেয়েও এদিক ওদিক কোথাও আছে, একটু পরে দেখাবো তোমাদেরকে। তো আমরা এখানে স্ন্যাক্স এনজয় করছি। সবিতা দিদি এখনও মানে আমার বড় ননদ এখনও এসে পৌঁছায়নি, বিকজ আমরা আগে বেরিয়েছি আর ওরা পরে বেরিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার গেট আপ আজকে আমি লেহেঙ্গা পরেছি। যেমন আমি 29 তারিখে মানে সাগাইয়ের দিন আমার কোনো ভিডিও নিতে পারিনি, আজকে আমি আমাকে একটুখানি ক্যাপচার করেই নিয়েছি। তো এরপর চলো স্ন্যাক্স আইটেম আমি তোমাদেরকে একটু একটু করে সব দেখিয়ে দিচ্ছি। আমি নামগুলো তো এখন আমি একদম বলতে পারবো না, এত টাইমও নেই আমার কাছে যে একটা একটা নাম আমি জুম করে দেখে দেখে বলবো। বাট অনেক স্ন্যাক্স আইটেম ছিল, অনেক ছিল। স্ন্যাক্স খেতে খেতেই অর্ধেক পেট ভরে গেছিলো। আর বাচ্চাদের সব থেকে ফেভারিট ছিল একটা জিনিস, সেটা হলো পিৎজা বাচ্চাদের মানে খুবই ফেভারিট। তো আর তাছাড়া যা যা থাকে স্ন্যাক্সে ছিল, সব ছিল। তারপর যখন আমরা বরকে বরণ করার জন্য বাইরে গেছিলাম, সেই সবের কোনো ভিডিও আমি বানাতে পারিনি, বিকজ আমার হাতে থালা ছিল বলে। তো এরপর সোজা চলে এলাম বরকে নিয়ে ভিতরে। ইয়েস, বর আর বরের ফ্যামিলির এখানে এন্ট্রি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর আজকাল তো শুধু বউ না, বররাও ডান্স করে, তো দেখতেই পাচ্ছ বরের ডান্স কত সুন্দরভাবে ওর এন্ট্রিটা হলো। আর এরপর দেখাবো যেটা হলো সবথেকে স্পেশাল, মিতার এন্ট্রি। ইয়েস, মিতার এন্ট্রি কিন্তু খুব দারুণ হয়েছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমাদের টাইমে এসবগুলো এতগুলো অ্যাডভান্স ছিল না, বাট এখন কিন্তু খুব অ্যাডভান্স হয়ে গেছে। তো মিতা দেখতেই পাচ্ছ একটা ব্রাইট রেড কালারের একটা লেহেঙ্গা পরেছে, আর খুবই প্রিটি লাগছে ওকে দেখতে, একদম আলাদা লাগছে। আর ও একটুখানি এই সময় ইমোশনাল হয়ে গেছিলো, যেহেতু পিছনে যে গানটা বাজছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই গানটা শুনলে কেউ ইমোশনাল হয়ে যাবে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ ফগের মধ্যে দিয়ে ওর এন্ট্রি হলো, ও এখানে একটুখানি জাস্ট ঘুরে ডান্স করলো, খুব ভালো লাগলো দেখতে এগুলো। আর আজকাল এগুলো মোস্টলি সব বিয়েতেই হয় এরকম। তো মিতার এন্ট্রির পর ও চলে যাবে সোজা স্টেজে। আর আমরা এখনও খাবার খাইনি, প্রায় রাত 10:30 কি 11টা বেজে গেছে। ভাবছিলাম যে আগে খেয়ে নিই, বাট আমরা ভাবলাম আগে মিতা আসুক তারপরেই আমরা খাবো। তো স্ন্যাক্স আইটেম তো অল্প অল্প খেতে অর্ধেক পেট ভরেই গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ মা দিয়ে দিল মেয়ের হাত ছেলের হাতে, মানে জামাইয়ের হাতে আমাদের। আর মেয়ে এখন পুরোপুরিভাবে একটু পরে হয়ে যাবে আমাদের জামাইয়ের। তো এখানে মিতার আর ওদের স্টেজে ওরা বসে গেল। আর স্টেজে বসার পর যে বরমালা হয়, মানে বাঙালিদের মধ্যে যে বরমালাটা হয়, সেটা কিন্তু খুবই স্পেশালভাবে হয়। তো আমি বরমালাটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, তো তোমরা দেখো। আমাদের আছে পান পাতা। এরপর আমরা চলে গেলাম খাবারের দিকে। চাইনিজ আইটেম এখানে আছে, আর এখানে সবাই কিছু বলতে চাইছি, তো তোমরা শোনো কি বলছে। বিলকুল লো হাই বলো, शेयर करो, सब्सक्राइब करो, তো শুনলে যখন আমি ব্লগ করি তখন সবাই খুব এক্সাইটেড থাকে, সবাই বলে আমাদের নিয়েছো তো ব্লগে। আমি যতটা পারি কভার করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে অনেক কিছু মিস করে যায়, বিকজ জানোই আমি এত বড় ইউটিউবার বা ব্লগার না যে এখনই এত বেশি করতে পারবো। তো এখানে আমি মানে খাবার নিয়েছি, বাট খুবই কম কোয়ান্টিটিতে নিয়েছি, 4টে কি 5টা আইটেম নিয়েছিলাম, তাও একদম অল্প অল্পতে। মানে এতগুলো আইটেম ছিল না, প্রায় 209 বা 207 রকমের আইটেম এখানে ছিল, বাট আমি তার মধ্যে খেতে পেরেছি 5 থেকে 6 রকমের আইটেম, তাও আবার না করি। তো রাত হয়ে গেছিলো 11টার সময়। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখো সব আইটেমগুলি একটু একটু করে কভার করে দেখিয়েছি, নিক কি না নি বাট দেখিয়েছি। তো এরপর খাওয়া দাওয়ার পর সবাই চলে এলো আমার স্টেজের এখানে।
এখানে ওরা জুতো নিয়ে নিয়েছিল মানে ছেলের, আর তারপর এখানে হচ্ছিল যে জুতা চুরাইয়ের রসমের যে পয়সাটা হয় সেটা নিয়ে ডিসকাশন। আর এরপর আমরা বেরিয়ে যাব নিজের বাড়ির দিকে, যেহেতু আমরা বিয়েতে ছিলাম না, আমরা এখানে বেরিয়ে যাব আর ওরা এখন খেতে বসবে সবাই মিলে। আর এই যে ভিডিও ক্লিপসগুলো দেখছো এগুলো আমি পরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি বিয়ের সব ভিডিওগুলো, বিকজ ওর বিয়ের যে মুহূর্ত ছিল রাত 3টের সময় ছিল, 2 কি 3টে নাগাদ, তো অত দেরি অবধি আমরা থাকিনি, আমরা চলে এসেছিলাম। রিয়ার শরীরটাও ভালো ছিল না, সারাদিনও অনেক বেশি মানে থকে গেছিলো। তারপর এগুলো ঘরে এসে যেগুলো আমাদের বাঙালিদের মধ্যে যা যা হয় তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য এগুলো শেয়ার করে দিলাম ভিডিওগুলো। এই ভিডিও ক্লিপসগুলো আমি কারোর থেকে নিয়ে দিয়েছি, আমার কাছে ছিল না। এরপর হলো যে এদের অবাঙালিদের মধ্যে যে পায়েল আর বিছুয়া পড়ায় ওই রসমটাও হয়ে গেল, বিছুয়াও পড়ানো হলো ওকে। আর এরপর হবে মিতার বিদায়। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানিও, একবার প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর খুব ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসি, আর প্লিজ আমার সাথে থেকো, লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। টাটা, বাই বাই।